সম্ভব, কিন্তু মানে কয়শো ঘন্টা লাগবে আল্লাহ জানে। তাহলে পাইথনে এমন একটা সিস্টেম আছে, পাইথন না, যে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে বলা হয় লুপিং স্ট্রাকচার। অর্থাৎ আমি এমন একটা মেকানিজম করব, সেই মেকানিজমের ভিতরে আমি বলে দিব যে তুমি এত থেকে এত পর্যন্ত প্রিন্ট হও অটোমেটিক্যালি। হ্যাঁ, আমি 3-4 লাইন কোড লিখবো, একদম 500 হোক, 5000 হোক, 5 লাখ হোক, 500 হোক, 5000 হোক, 300 হোক, যাই হোক, অটোমেটিক সে আমার হয়ে প্রিন্ট করে দেবে। এগুলাকে বলা হয় লুপিং স্ট্রাকচার। ঠিক আছে, একটি নির্দিষ্ট কাজ বারবার পুনরাবৃত্তি করার পদ্ধতি। ঠিক আছে, এটি প্রোগ্রামের কন্ট্রোল ফ্লো পরিচালনা করে, অর্থাৎ প্রোগ্রামের নিয়ন্ত্রণ পরিচালনা করে এবং একই কোড বারবার লেখার ঝামেলা কমায়। আমরা যেমন আগে 1 থেকে 100 পর্যন্ত যে আমি একটু উদাহরণ দেখালাম, প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3, এগুলা যেন বারবার না লেখা লাগে, সেগুলার ঝামেলা কমায়। ঠিক আছে, এটা হচ্ছে মূলত লুপিং স্ট্রাকচারের ব্যাখ্যা। যদি আসে যে লুপিং স্ট্রাকচার কি, তাহলে এদের লিখে দিলে হবে। এখন লুপিং স্ট্রাকচার আবার দুই ধরনের। ঠিক আছে, পাইথনের লুপিং স্ট্রাকচার আছে দুই ধরনের। একটাকে বলা হয় কন্ডিশনাল লুপ, অর্থাৎ শর্ত সাপেক্ষ লুপ। কিছু শর্ত থাকবে, কিছু কিছু কন্ডিশন থাকবে এই লুপটা চালানোর জন্য। ঠিক আছে, যদি শর্ত ট্রু হয়, মানে কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে লুপ চলতে থাকবে, মানে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত লুপ চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ডিশনাল লুপ। ঠিক আছে, এই লুপটাকে বলা হয় কন্ডিশনাল লুপ। যদি আমি বলি যে একটা কন্ডিশন দিয়ে দিলাম, যদি এই হয় তাহলে তুমি লুপ চলো, যতক্ষণ না পর্যন্ত ওই কন্ডিশনটা ফলস হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতেই থাকবে। ঠিক আছে, এটার একটা উদাহরণ আছে হোয়াইল লুপ। একটু পরে ব্যাখ্যায় যাবো, ব্যাখ্যায় যখন যাবো তখন বুঝতে পারবে। ঠিক আছে, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ, যখন ব্যাখ্যায় যাবো তখন বুঝতে পারবেন। তাহলে আমরা বুঝলাম কি, পাইথনে দুইটা লুপ আছে, দুই ধরনের লুপিং স্ট্রাকচার আছে। একটা হচ্ছে কন্ডিশনাল লুপ, অর্থাৎ শর্ত সাপেক্ষ লুপ। এটা শর্ত ট্রু থাকা পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে হোয়াইল লুপ। ঠিক আছে, যেমন এই যে দেখেন একটা চিত্র আছে এখানে, হোয়াইল লুপের ফ্লো চার্ট পরীক্ষায় আসতে পারে। হোয়াইল লুপের ফ্লো চার্টটা অঙ্কন করো, দেখেন কি আছে। আমরা বললাম স্টার্ট, যে কোনো ফ্লো চার্টারের শুরু আছে শেষ আছে আমরা জানি। স্টার্ট দিয়ে শুরু করলাম, আমরা বলছিলাম কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। দেখেন এখানে কন্ডিশন দেওয়া আছে, যদি কন্ডিশন ট্রু হয়, যে নিচের দিকে নামছে দেখেন, তাহলে এক্সিকিউট হোয়াইল লুপ। হোয়াইল লুপটা এক্সিকিউট হবে, আবার ঘুরে আসে কোথায় যাবে, আবার কন্ডিশনে যাবে। ঠিক আছে, আবার দেখবে যে কন্ডিশনটা ট্রু আছে কিনা, যদি দেখে ট্রু তাহলে আবার ঘুরবে, আবার ঘুরবে, আবার ঘুরবে, যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন ফলস হবে। যখন কন্ডিশনটা ফলস হবে তখন এই দিকটা বাইরে হয়ে যাবে। যদি আমার অন্য কোনো কন্ডিশন থাকে ফলসের জন্য, সেটা হবে, না হলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এটা হচ্ছে কন্ডিশনাল লুপের ফ্লো চার্ট। এখন আসেন আনকন্ডিশনাল লুপ কি। আনকন্ডিশনাল লুপ হচ্ছে লুপ একটা নির্দিষ্ট সংখ্যক বার চলবে। আমি ওরা বলে দেবো যে তুমি 5 বার চলবা। ঠিক আছে, তুমি 5 বার লুপটা 5 বার ঘুরবা। ঠিক আছে, আমি ডিরেক্টলি ওরা বলেই দেবো। ঠিক আছে, এই ধরনের লুপ হচ্ছে, এটাকে বলা হয় আনকন্ডিশনাল লুপ। এখানে কোনো কন্ডিশন নাই, আমি ওরা বলে দিছি যে তুমি 5 বার করবা, 10 বার করবা, কোনো কন্ডিশনের সত্য মিথ্যার উপর ও নির্ভর করবে না। ঠিক আছে, তাইলে এই ধরনের লুপকে বলা হয় আনকন্ডিশনাল লুপ বা শর্তহীন লুপ। ঠিক আছে, এটা চিত্র কি, এটা চিত্র হচ্ছে এই ধরেন শুরু হইলো, শুরু হইয়া লুপ লুপ টেস্ট ঘুরলো। ঠিক আছে, আমি আরো কন্ডিশন বলে দিছি যে 5 বার ঘুরবা, 10 বার ঘুরবা, 20 বার ঘুরবা, যত ট্রু। সেটা একটু কঠিন চিত্র। ঠিক আছে, এটা আর একটু সহজ ভাবে দেওয়া যায়। তো ও ঘুরলো, একবার ঘুরলো, 2 বার ঘুরলো, 3 বার ঘুরলো। আমি যদি বলে থাকি এই এক্সপ্রেশনে, যদি বলে থাকি 5 বার ঘুরবা, তাহলে ও 5 বার এখানে আসবে, আইসা ঘুরবে, আবার রিমেইনিং করবে, আবার আইসা ঘুরবে, আবার আইসা ঘুরবে। 5 বার যখন ফিল আপ হয়ে যাবে তখন এই ফলসের দিক দিয়ে এদিক দিয়ে এক্সিট লুপে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্তহীন গ্রুপ, অর্থাৎ আনকন্ডিশনাল গ্রুপ। আচ্ছা, আরেকটা স্পেশাল গ্রুপ আছে, এটাকে পাইথনে ব্রাঞ্চিং স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট কি বলে, লুপ ব্রাঞ্চিং এর ভিতরে পড়ে। কিন্তু যে দুই প্রকার আমরা বলছি, এই দুই প্রকার কি বলে, যে দুই প্রকার যে লুপস আছে, টাইপস অফ লুপ, সেই দুইটা মিলাই আবার একটা লুপ আছে, সেই লুপটাকে বলা হয় নেস্টেড লুপ। ঠিক আছে, এখানে আনকন্ডিশনাল রূপের যে চিত্রটা, এটা তো একটু বুঝতে সমস্যা আছে স্যার। এটা একটু সমস্যা আছে। চিত্র একটা কপি হতে গিয়ে আরেকটা কপি হয়ে গেছে। এটা দেখ, আপনি গুগল থেকে একটা ফর লুপের চিত্র দেখে নেন। ঠিক আছে, জি স্যার। গুগলে যান,
আপনি লেখেন ফর লুপ ফ্লো চার্ট, হ্যাঁ, তাহলে পাই যাবেন। ঠিক আছে, যে কোনো একটা ফর লুপ ফ্লো চার্টের ছোট নরমাল একটা চিত্র নেন। এটা কি ফরের না এটা হোয়াইলের? এই যে এটা ফরের। ঠিক আছে, এই চিত্রটা দেখেন। ঠিক আছে, ফর লুপ একসাথে দুইটা চিত্রই দেওয়া আছে এখানে দেখেন। ঠিক আছে, একসাথে দুইটা চিত্রই দেওয়া আছে। ফর লুপ কি করছে, স্টার্ট করছে, আমরা বলছি যে 1 থেকে 5 বার ঘুরবা 10 বার ঘুরবা, যতক্ষণ না পর্যন্ত লাস্ট আইটেম আসবে, সে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। যখন লাস্ট আইটেম আসবে, লাস্ট আইটেমটা ইয়েস হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আনকন্ডিশনাল। আর কন্ডিশনাল মানে কি, কন্ডিশন আমি দিয়ে দিছি, শর্তটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, যখন ফলস হয়ে যাবে শেষ হয়ে যাবে। সেম জিনিস, সেম কনসেপ্ট। ঠিক আছে, তাহলে কি ফর লুপ হচ্ছে আনকন্ডিশনাল আর হোয়াইল হচ্ছে কন্ডিশনাল? বুঝি না, জোরে বলেন। বলতেছে তাহলে কি ফর লুপ হচ্ছে কি আনকন্ডিশনাল লুপ আর হোয়াইল কি হ্যাঁ, কন্ডিশনাল মোবাইল লুপ? হচ্ছে কন্ডিশনাল লুপ। একটু পরে আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি, তখন দিয়ে দিই একবারে। যেটা আমি পরে আবার আপডেট করবো না, আপডেট করে আবার দিব না। এখন আপাতত থাকুক। আচ্ছা, কোন জায়গায় জানিয়েছিলাম, এই জায়গায়। আচ্ছা, তাহলে আর একটা লুপ আছে, আরেক ধরনের লুপ আছে। এই চিত্র আমি আপডেট করছি, আমি পরে আবার আপলোড করে দেবো। এটা পিডিএফ বানায় ফেলছি, তো এখন চেঞ্জ করা যাবে না। আর একটা স্পেশাল কনসেপ্ট আছে, এটাকে বলা হয় নেস্টেড লুপ। নেস্টেড লুপ হচ্ছে একটা লুপের ভিতরে যদি আবার আরেকটা লুপ দেওয়া লাগে, একটা লুপের ভিতরে যদি আমার আরেকটা লুপ ব্যবহার করা লাগে কখনো, এই ধরনের লুপগুলোকে বলা হয় নেস্টেড লুপ। এটা কিন্তু কোনো টাইপস এর ভিতরে না। লুপের টাইপ তো দুইটা, একটা কন্ডিশনাল একটা আনকন্ডিশনাল। এটা হচ্ছে একটা স্পেশাল একটা লুপ। এটাও ওই যে কোনো লুপের ভিতরে আর একটা লুপ যদি চালাই, সেটাকে বলা হয় নেস্টেড লুপ। যেমন আমরা নেস্টেড ইফ শিখছিলাম আগের ক্লাসে। ইফ এর ভিতরে আরেকটা ইফ, যদি তার ভিতরে আরেকটা ইফ দেই, এলস দেই, তো এগুলো বলা হয় নেস্টেড ইফ। ঠিক আছে, এরকম এটাকে বলা হয় নেস্টেড লুপ। মানে একটার ভিতরে আবার সেম জিনিস আরেকটা যদি ব্যবহার করি, তাহলে এটাকে বলা হয় নেস্টেড লুপ। ঠিক আছে, যেমন কোনো প্যাটার্ন বানানোর ক্ষেত্রে, কোনো মাল্টি ডাইমেনশনাল ডেটা প্রসেসিং করার ক্ষেত্রে আমরা যদি বলি যে কি বলে, স্টার দিয়ে একটা ত্রিভুজ আঁকাও। ঠিক আছে, আমরা যদি প্রোগ্রামে বলে দিই একটা ত্রিভুজ আঁকাও স্টার দিয়ে, মানে একটা স্টারের লুপ ঘুরবে, সেইটার ভিতরে আবার আরেকটা লুপ ঘুরে, প্রথমে 5টা হবে, তারপর 4টা হবে, তারপর 3টা হবে, তারপর 2টা হবে, তারপর 1টা হবে। এভাবে আমরা যারা সিতে আমরা ছোট ছোট প্রোগ্রাম করছি এর আগে, তো আমরা ওই ধরনের কাজ করছি। আচ্ছা, দেখ আমরা একটা এক্সাম্পল দেবো একটু পরে। তাহলে নেস্টেড লুপ হচ্ছে লুপের ভিতরে লুপ, এটাকে বলা হয় নেস্টেড লুপ। ঠিক আছে, তাহলে লুপের কিছু কন্ট্রোল কিওয়ার্ডস আছে। ঠিক আছে, লুপের কিছু কন্ট্রোল কিওয়ার্ডস আছে, দেখি আপনাদের এটা আছে না। স্টেট কন্ডিশন, আনকন্ডিশনাল লুপ, হোয়াইল স্টেটমেন্ট, স্টেটমেন্টে যাই নাই। আচ্ছা, যাই লুপের কিছু কন্ট্রোল কিওয়ার্ড আছে। যখন একটা লুপ চলবে, সেই লুপটা আসলে আমরা তো বলে দিছি 1 থেকে 100 পর্যন্ত তুমি লুপটা চালাও, আমরা বলে দিছি। এই লুপের ভিতরেও আবার কিছু কিওয়ার্ড আছে যেটা দিয়ে আমরা লুপকে কন্ট্রোল করতে পারি। যেমন দুইটা একদম খুবই বহুল ব্যবহৃত কিওয়ার্ড হচ্ছে, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে কন্টিনিউ। এই দুইটার ব্যবহার আছে। ঠিক আছে, ব্রেক এবং কন্টিনিউর ব্যবহারটা কি, ধরেন আমি ওরে বললাম 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো, আমি লুপ চালাই দিছি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো। কিন্তু আমার যদি মনে হয় যে না, 1 থেকে 100-র মধ্যে আমি একটা জিনিস খুঁজতেছি, যদি 70 নাম্বার তুমি যদি আইডি পাও, তাহলে তুমি 70 নাম্বার আমার প্রিন্ট করবে না। ঠিক আছে, 1 থেকে 100 প্রিন্ট করবে, ঠিক আছে, কিন্তু 70 নাম্বার আইডি আলার আমার প্রিন্ট করবে না। এই ধরনের কখনো কখনো আমার কন্ডিশন আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি লুপের ভিতরে বইলা দেব যে ইফ আইডি ইজ ইকুয়াল টু 70, তাইলে কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে আমি যেটাকে চাই না সেটাকে আমি ইফ কন্ডিশন দিয়ে বলে দেবো ইফ, কারণ লুপ যখন ঘুরবে প্রিন্ট হবে 1, প্রিন্ট হবে 2, প্রিন্ট হবে 3। তার মানে কি ওটার ভিতরে আমার একটা ভেরিয়েবলের ভিতরে ওই প্রিন্টের মানটা তো থাকবে। আমি ওখানে লুপের ভিতরে একটা ইফ কন্ডিশন চালাই দিতে পারি যে ইফ লুপ ইজ ইকুয়াল টু 70,
তাহলে কন্টিনিউ, তার মানে কি যদি এটা 70 থাকে তাহলে তুমি আমার আর প্রিন্ট করো না, মানে 70 ডারে প্রিন্ট করো না, 71 প্রিন্ট করো, 72 প্রিন্ট করো, অর্থাৎ আমি কন্ট্রোল করলাম লুপটাকে। আবার এমন হইতে পারে 1 থেকে 100 পর্যন্ত তুমি প্রিন্ট করো, যদি দেখো যে আইডি সমান সমান 75, তাহলে ওখানে ব্রেক মেরা দেবা, তোমার আর পরে আর যাওয়ার দরকার নাই। ঠিক আছে, পরে আর যাওয়ার দরকার নেই। এই ধরনের যদি কন্ট্রোল করা লাগে তাহলে আমরা ব্রেক ইউজ করবো, আমরা একটা এক্সাম্পল দেখবো একটু পরে, সমস্যা নেই। ঠিক আছে, অর্থাৎ এই টপিকটার যতটুকু আলোচনা করলাম, লুপ মানে আমরা কি বুঝলাম, পুনরাবৃত্তি। লুপ হলো দুই প্রকার, একটা হচ্ছে কন্ডিশনাল, একটা হচ্ছে আনকন্ডিশনাল লুপ। কন্ডিশনাল লুপের উদাহরণ হচ্ছে হোয়াইল, আনকন্ডিশনাল লুপের উদাহরণ হচ্ছে ফর, আর আরেকটা স্পেশাল লুপ আছে এটাকে নেস্টেড লুপ, এটাও হচ্ছে ফর হোক হোয়াইল হোক, লুপের ভিতরে যদি আর একটা লুপ চালাই তাহলে সেটাকে বলা হয় নেস্টেড লুপ। ঠিক আছে, আর লুপরে আমরা দুইটা কিওয়ার্ড দিয়ে, তিনটা কিওয়ার্ড দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে কন্টিনিউ, একটা হচ্ছে পাস। ঠিক আছে, পাস করে দাও। ঠিক আছে, কন্টিনিউ আর পাস অনেকটা একই। ঠিক আছে, তাহলে এই তিনটা কিওয়ার্ড দিয়ে আমরা লুপকে কন্ট্রোল করতে পারি। এক্সাম্পল দেখবো আমরা, অসুবিধা নেই, আমরা প্র্যাকটিক্যাল লুপ দেখবো। ঠিক আছে, এরপরে টপিকস কি ছিল, সিলেবাস অনুযায়ী কারিগরি শিক্ষা বোর্ডের সিনট্যাক্স অফ ফর এন্ড হোয়াইল স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে ফর আর হোয়াইল স্টেটমেন্টের সিনট্যাক্স আমরা যদি দেখি, সিনট্যাক্সটা কি আসলে, কিভাবে, সূত্র কি লেখার তো নিয়ম আছে। ঠিক আছে, হোয়াইল মানে কন্ডিশনাল লুপ, তাহলে হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে শর্ত সত্য থাকলে এই কোড ব্লকটি চলে। আমরা একটু আগে পড়ছিলাম হোয়াইল যদি কন্ডিশন, যদি যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলতে থাকবে। ঠিক আছে, হোয়াইল একটি কন্ডিশনাল লুপ, অর্থাৎ লুপটি চালু থাকে যতক্ষণ শর্তটি সত্য থাকে। লুপের ভিতরে থাকা কোড ব্লকটি প্রতি আইটারেশনে একবার চালানো হয়। আইটারেশন মানে কি, ধরেন 1 থেকে 10 আমি প্রিন্ট করব, তার মানে 1 একটা আইটারেশন, 2 একটা আইটারেশন, মানে কয়বার ঘুরবে সেই কয়বারে বলা হয় সেই কয়টা আইটারেশন, মানে প্রত্যেকটা লুপে কোডটা চলতে থাকবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত শর্ত থাকবে, কোড শর্ত সত্য থাকবে, ততক্ষণ প্রত্যেকটা আইটারেশনে ওই লুপের ভিতরে যে কোডগুলো দেওয়া থাকবে সেটা একবার করে রান করবে, দুইবার রান করবে না কিন্তু। ঠিক আছে, মানে প্রতি লুপের ভিতরের যে কোডগুলো থাকবে সেটা একবার করে রান করবে। শর্ত যদি মিথ্যা হয় তাহলে লুপের ভিতরের যে কোড আছে সেটা রান করবে না, না করে সে এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, শর্ত যদি ফলস হয়। সাধারণত লুপে একটি ইনক্রিমেন্ট বা আপডেট ব্যবহার করা হয় যাতে লুপ অনন্তকাল না চলে। ঠিক আছে, আমি যদি ইনফিনিটি লুপ চালাই তাহলে তো আমার কম্পিউটারের প্রসেসর হ্যাং হয়ে বন্ধ হয়ে যাবে একটা সময় পরে। মানে লুপ প্রিন্ট হইতে থাকো, কত পর্যন্ত প্রিন্ট হবা, আমি ইনফিনিটি দিয়ে দিলাম, আমি বললাম না কিছু, তাহলে তো ওই কোড তো জীবনেও রান করবে না। ঠিক আছে, খালি ও তো ঘুরতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে, একটা সময় পরে প্রসেসর ওর প্রসেসিং পাওয়ার যখন লস করবে তখন কিন্তু কম্পিউটার বন্ধ হয়ে যাবে, শাটডাউন হয়ে যাবে, এরকম। এই জন্য সাধারণত লুপে একটি কি বলা হয়, ইনক্রিমেন্টাল বা আপডেট ব্যবহার করা হয় যাতে লুপ অনন্তকাল মানে ইনফিনিটি টাইম না চলে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখেন। ঠিক আছে, হোয়াইল লুপের একটা এক্সাম্পল, তার মানে আনকন্ডিশনাল লুপের একটা এক্সাম্পল দেখেন। ঠিক আছে, কি বলছে, একটা ভেরিয়েবল নিছে আই, আই নামে একটা ভেরিয়েবল নিছে, মান দিছে 1, আগে বোঝার চেষ্টা করেন। আই এর মান দিছে 1, এখন শর্ত দিয়ে দিছে হোয়াইল। ঠিক আছে, যখন আই লেস দেন ইকুয়াল টু 5, আই 5 এর সমান হইতে পারবে অথবা 5 এর চেয়ে ছোট থাকতে পারবে। যদি এরকম হয় তাহলে প্রিন্ট করো আই। ঠিক আছে, আই প্রিন্ট করতে বলছে, তার মানে আই এর মান 1। উপরে দেখেন একটু, আচ্ছা এটার আমি নিয়ে যাই, বলে কোলেবে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে দেখতে। ঠিক আছে, স্যার এখানে স্পেসটা বাদ পড়ছে। কপি করছি তো এই জন্য এখন দেখেন এখানে কি বলছে, আয়ের মান 1, আমি ইনিশিয়াল ধরছি, আয়ের মান 1 ধরছি। ঠিক আছে, যদি 1 ধরি তাহলে প্রথমে সে লুপটা, হোয়াইল মানে লুপ, হ্যাঁ একটা কন্ডিশনাল লুপ,
তাহলে হোয়াইল দিয়ে আমি বুঝালাম একটা কন্ডিশনাল লুপ, তার মানে কি একটা কন্ডিশন থাকবে। কন্ডিশনটা কি আমার, আয়ের মান কত হইতে পারবে, সর্বোচ্চ 5 হইতে পারবে বা 5 এর নিচে থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আয়ের মান 6 না হবে ততক্ষণ পর্যন্ত কি লুপটা চলতেই থাকবে, ঠিক আছে। এবং পরে আমি বলছি আয়ের মান কি হবে, 1 করে বাড়তে থাকবে। আয়ের মান কত ছিল 1, আমার প্রিন্ট হয়েছে কত 1। পরবর্তী ধাপের জন্য আয়ের মান ওই 1 এর সাথে আর 1 যোগ হয়েছে, তার মানে আই 2 হয়ে গেছে। যখন আবার ঘুরবে, যখন লুপটা ঘুরে আসবে, তখন এই আই ইকুয়াল টু আর 1 থাকবে না, তখন আই লজিক্যালি 2 হয়ে যাবে। তখন ও আবার চেক করবে আই এর মান কত 2, এই আইটার মান দ্বিতীয় ধাপে কত হবে 2, 2 কি 5 এর চেয়ে ছোট, ইয়েস ছোট, তখন আই আবার প্রিন্ট হবে। এভাবে ঘুরতে 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 যখন আই এর মান 6 হয়ে যাবে, তখন ও আবার চেক করবে যে এই 6 আই, মানে আই কি 5 এর চেয়ে ছোট বা সমান, তখন দেখবে যে না আয়ের মান 6 অর্থাৎ 5 এর চেয়ে বড়, তখন সেই রান আর এটা রান করবে না, কিছুই বলবে না, কারণ যেহেতু আমি এলস দেই নাই, ও আর কিছুই বলবে না, ও এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, চলেন আমরা একটু দেখি। দেখেন আই 1 2 3 4 5 প্রিন্ট করছে। এখন এই আয়ের মান যদি আপনি 5 এর জায়গায় 50 দেন, 500 দেন, ঠিক আছে, এই দেখেন সব প্রিন্ট করেছে, সেকেন্ডের মধ্যে আমাকে প্রিন্ট করে দিচ্ছে। আমি প্রথমে কি স্যার বলছিলাম যে এখানে ইনক্রিমেন্টে কি আই প্লাস প্লাস কাজ করবে পাইথনে স্যার? হ্যাঁ, ইনক্রিমেন্টে কি ফর আই ফর প্লাস ফর প্লাস কাজ ফর করবে? ফর লুপে আই প্লাস প্লাস কাজ করবে। দেখি তো, আপনি বললেন যেহেতু আই প্লাস টেস্ট কেস প্লাস পড়ে এরর গেছে দিবে, না স্যার? এরর দিবে। ফর লুপের সিনট্যাক্সে আই প্লাস প্লাস কাজ করবে। হাউএভার, যাই হোক, ঠিক আছে। এখন দেখেন এই 500, যদি আমি 500 ম্যানুয়ালি প্রিন্ট করতাম, প্রিন্ট 1 প্রিন্ট 2 প্রিন্ট 3 প্রিন্ট 4, তাহলে আমার কিন্তু জীবন বাইরে যেত। ঠিক আছে, তো এই হচ্ছে ফর লুপের, সরি ওয়াইল লুপের অথবা কন্ডিশনাল, কি বলে এটাকে, লুপের সিনট্যাক্স। এটা অবশ্য সিনট্যাক্স না, এটা ডাইরেক্ট প্রোগ্রাম, বাট সিনট্যাক্সটাই হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে শুরুতে আই সমান সমান মান ধরছে, আয়ের মান 5 এর চেয়ে ছোট হবে অথবা 5 এর সমান হইতে পারবে। প্রতিবার আয়ের মান 1 করে বৃদ্ধি পাবে। আই যদি 6 হয় তাহলে শর্ত মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা আবার একটু ব্যাখ্যায় যাই। যদি আয়ের মান 8 দেই, কি হবে? কিছুই হবে না। কেন কিছুই হবে না? ও আয়ের মান 8, যখন আয় ঘুরবে প্রথম কন্ডিশনে এসে দেখবে আয়ের মান কি 5 এর চেয়ে ছোট কিনা। ও দেখতেছে যে 5 এর চেয়ে বড়, ও আর কিছুই বলবে না, যেহেতু আমরা ওরে কিছুই বলি নাই, কিছুই বইলা দেই নাই, সেহেতু সে আর কোনো স্টেটমেন্টে রান করবে না। আর পাইথনের একটা কোড ইন্ডেন্টেশন আছে। ইন্ডেন্টেশন আছে মানে কি, যখন আমরা ফর ইউজ করব, হোয়াইল ইউজ করব, কোনো কন্ডিশন ইউজ করব, আমরা এই যে হোয়াইল লেখার পরে যে কন্ডিশনটা দিব, এরপরে একটা কোলন দিতে হবে। ঠিক আছে, কোলন না দিলে কিন্তু এরর দিবে। আমরা যদি এটা যদি পিএইচপি তে কাজ করতাম, অথবা এটা যদি আমরা সি সি প্লাস প্লাসে কাজ করতাম, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটার ভিতরে কোডগুলা রান করতাম। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, ধরেন এখানে দেখাই, যদি আমি এখানে হোয়াইল, ও আপনারা তো দেখতে পাচ্ছেন না, দাঁড়ান আমি একটু শেয়ার দিই, ওয়েট করেন। পাবলিক ফাংশন ধরেন টেস্ট, ঠিক আছে, সাজেস্ট করে না কেন? ঠিক আছে, আচ্ছা স্ক্রিন দেখা যাইতেছে কিনা জানি না,
ঠিক আছে? ধরেন এখানে আমি একটু পিএইচপি তে বুঝাইতেছি। আমি পার্থক্যটা না দেখালে আপনারা বুঝবেন না। এ এখন দেখেন পিএইচপি তে আমরা বলতেছি ফর, পিএইচপি আর পাইথন একই ফরের স্টেটমেন্ট, কিন্তু আমরা পিএইচপি তে বলতেছি কি এই স্টেটমেন্টটা চলার পরে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে, ঠিক আছে? এর মাঝখানে যে কোডগুলো লিখবো সেটা কি হবে? এক্সিকিউট হবে। হোয়াইলের ক্ষেত্রে এই যে হোয়াইল লিখলাম, কন্ডিশন বললাম, যদি এর মান 10 এর চেয়ে ছোট হয় বা সমান হয় তাহলে কোডগুলা ভিতরে এক্সিকিউট হবে, আদারওয়াইজ কিছুই হবে না, ঠিক আছে? এটা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে সেকেন্ড প্যাকেট দিয়ে সেকেন্ড প্যাকেট শুরু সেকেন্ড প্যাকেট শেষ, এর মাঝখানে যা আছে তাই কাজ হবে। কিন্তু পাইথনের ক্ষেত্রে সেকেন্ড প্যাকেট শুরু সেকেন্ড প্যাকেট শেষের কোনো কাজ নাই। সেটা হলো পাইথনের ক্ষেত্রে আপনি করবেন কি, ওই জানছিলাম এই কোলন দেবেন একটা, ঠিক আছে? আমরা যেটা করতাম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেকেন্ড প্যাকেট শুরু হইতো, সরি আরে এই সেকেন্ড প্যাকেট শুরু হইতো সেকেন্ড প্যাকেট শেষ হইতো, এটার মাঝখানে কাজ করতো। পাইথনে এটা হবে না, পাইথনে হবে কোলন, ঠিক আছে? কোলন দিলাম অর্থাৎ সেকেন্ড প্যাকেট শুরু হলো, এই জায়গায় এসে সেকেন্ড প্যাকেট শেষ হলো। এই যে কোলন দিলাম, কোলনের নিচে যদি আপনি হোয়াইল লুপের ভিতরে যে কাজগুলো আছে সেটাকে এখানে মাঝখানে 5টা স্পেস দিতে হবে, ঠিক আছে? যদি একটা স্পেসও আপনি কম দেন তাহলে কিন্তু এরর দিবে। দেখেন আমি একটা স্পেস ডিলিট করে দিলাম, বা আমি 2টা স্পেস দিলাম, কি বলে একটা স্পেস দিলাম, তাহলে দেখেন যে এরর দিবে। হ্যাঁ, এই যে লাল কালি দিছে। সুতরাং এখানে 5টা স্পেস, অথবা এটাকে বলা হয় এক ট্যাব, কম্পিউটারের কিবোর্ড বাটনের একটা ট্যাব প্রেস করবেন, তাহলে এখানে চলে যাবে। এই হচ্ছে আপনার হোয়াইলের কারিগরি, ঠিক আছে? এখন আসেন ফর লুপ কি। ফর লুপ হচ্ছে ভেরিয়েবল বেসড একটা সিনট্যাক্স, ঠিক আছে? লুপ, ঠিক আছে? কোড ব্লক যা প্রতিটি মানের জন্য চলে। প্রতিটি মানের জন্য মানে কি? ফর লুপ একটি আনকন্ডিশনাল লুপ, যা নির্দিষ্ট সংখ্যক পুনরাবৃত্তি করা লুপ। আমি যদি বলে দেই 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, ও 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। উপরেরটাকে কিন্তু আমি বলে দেই নাই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো। উপরেরটাকে আমি কন্ডিশন দিয়ে দিছি যে i এর মান 5 এর চেয়ে ছোট হইতে হবে বা 5 এর সমান হইতে হবে। আমি কিন্তু বলি নাই যে তুমি 5 পর্যন্ত প্রিন্ট করো, 10 পর্যন্ত প্রিন্ট করো। কিন্তু ফর লুপে আমি বইলা দেব যে তুমি 20 বার করবা, 50 বার করবা, 30 বার করবা, ঠিক আছে? এগুলোকে বলা হয় আনকন্ডিশনাল। আমি ওরে কোনো কন্ডিশন দেই নাই, আমি ওরে ডাইরেক্ট বলেই দিব, ঠিক আছে? এটি সাধারণত একটি সিকোয়েন্স বা সংখ্যা সেটের উপর আইটারেশন করে। আইটারেশন মানে লুপ ঘুরে, তার মানে কি একটা সংখ্যার উপর ভিত্তি করে এটা ঘুরে। আমি যদি ওরে বলে দেই যে তুমি 11 বার পর্যন্ত করবা, তাহলে 11 বার পর্যন্ত ঘুরবে। এবং কেউ একজন প্রশ্ন করছিলেন যে i প্লাস প্লাস i এর মান 1 করে বাড়বে কিনা? ইয়েস, জি স্যার। আপনার এই ফর লুপে i এর মান 1 করে বাড়বে। কিভাবে বাড়বে সেটা আমরা দেখি। আমরা যদি দেখি একটা উদাহরণ, ফর i ইন রেঞ্জ, ঠিক আছে? এখানে ফর একটু অন্যভাবে লেখা হয়, ঠিক আছে? i ইন রেঞ্জ অর্থাৎ আমরা যে পিএইচপি তে যেটা দেখলাম, i এর মান ইকুয়াল টু 0, তারপরে i এর মান লেস দেন অর ইকুয়াল টু 10, i প্লাস প্লাস, ঠিক আছে? পাইথনে i প্লাস প্লাস ওইভাবে লেখা লাগে না, বাট ঠিক সেম সিনট্যাক্স, i এর মান এক এক করে বাড়বে। আমরা যদি একটু এইটার ব্যাখ্যা দেখি, এটা যদি আমরা যদি স্যার এখানে কি রেঞ্জটা কি ফাংশন নাকি কোনো রেঞ্জ একটা ফাংশন, ভেরিয়েবল? ও আপনি আচ্ছা আচ্ছা। এই ফরের রেঞ্জ ছাড়াও আরো বিভিন্ন ভাবে ফরের এক্সাম্পল আছে, আমরা দেখতেছি একটু পরে দেখতেছি। এটা আমি জাস্ট রেঞ্জ দিয়ে বুঝাইছি যে এক থেকে 6 পর্যন্ত তুমি এটা ঘুরতে থাকবা। তোমার স্টার্টিং ভ্যালু হচ্ছে 1, এন্ডিং ভ্যালু হচ্ছে 6। আমরা বলে দিছি এন্ডিং ভ্যালু এখানে হচ্ছে কি 6। আয়ের ভ্যালু অন নাকি স্যার? যে অন হ্যাঁ, পর্যন্ত আয়ের ভ্যালু, আয়ের প্রাথমিক ভ্যালু আর হচ্ছে 1, ঠিক আছে? এটাকে আপনি আর i প্লাস 6 প্লাস পর্যন্ত চলবে। প্লাস দিয়েও ঘুরবে। আয়ের প্রাথমিক মান 1, যেহেতু 1 কিন্তু সে 1 থেকে 5 পর্যন্ত ঘুরবে। 6 নম্বরে যখন যাবে সে বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে সেটা ব্যাখ্যা করতেছি, ঠিক আছে? কারণ এই লুপটা শেষে আয়ের মান কিন্তু 1 করে বাড়বে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, আমি অন্য একটা কোড নিয়ে আসি আপনাদের কাছে, এটা কি মনে হইতে পারে।
পাইথন ফর লুপ এক্সাম্পল। এই যে দেখেন, এই যে একটা ফর লুপ, ঠিক আছে, এই যে রেঞ্জ দিয়ে একটা ফর লুপ, ঠিক আছে। কারণ আমরা কি জানি, যে কোনো যখন আমরা ফর লুপ চালাবো বা যে কোনো কিছু আমরা লুপ চালাবো, তখন ওর ইনিশিয়াল ভ্যালু কত থাকে, কম্পিউটারের ইনিশিয়াল ভ্যালু কত থাকে, 0, ঠিক আছে। কারণ আমি আগে মান পরে মানটাকে আপডেট করতেছি, ঠিক আছে। যে কোনো অ্যারের ইন্ডেক্স কি দিয়ে শুরু হয়, 0 দিয়ে শুরু হয়। আচ্ছা যাই হোক, এখানে দেখেন বিভিন্ন ধরনের ফর লুপের ব্যাখ্যা আছে, আমি এটা দিয়েই ব্যাখ্যা করি। তাহলে আপনার খালি জাস্ট গুগলে একটু সার্চ দেবেন, হ্যাঁ, বহুত ই পাবেন। যদি বলা হয়, এটাতে পরে আসি, রেঞ্জ আমি ইনিশিয়াল ভ্যালু বলে দেই নাই, হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু বলে দেই নাই, তাহলে কি হবে, আচ্ছা, একটা কোড নেই, ইনিশিয়াল ভ্যালু বলে দেই নাই, তাহলে কি হবে, যে 0 থেকে ভ্যালুটা প্রিন্ট থাকবে হচ্ছে। রেঞ্জের ভিতরে সেটাই হচ্ছে আমার লাস্ট ভ্যালু, ঠিক আছে, এন্ড ভ্যালু। তাহলে সে 0 থেকে শুরু করবে। আমি যদি ওর ইনিশিয়াল ভ্যালুটা বলে দেই, ঠিক আছে, আমি যদি ওর ইনিশিয়াল ভ্যালুটা বলে দেই, তাহলে এখানে লাস্ট যে ভ্যালুটা থাকবে তার চেয়ে 1 মাইনাস পর্যন্ত, আমি যদি 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমার এখানে 6 দিতে হবে, ঠিক আছে। এটা পাইথনের ফর লুপের একটাই কারণ, এই যে আইটারেটস ফ্রম 0, ঠিক আছে। আমি যদি ইনিশিয়াল ভ্যালু না বলে দেই, তাহলে বলবে যে আইটারেটস ফ্রম 0 আপ টু বাট নট ইনক্লুডিং 5, ঠিক আছে। যদি আমি প্রথমে জানি কি ছিল ভাই, এটা, ঠিক আছে, এটা আইটারেট করবে 0 থেকে, কিন্তু 5 হবে না, 5 বার লুপ ঘুরবে, ঠিক আছে, কিন্তু সে 0 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। যদি আমি ইনিশিয়াল ভ্যালু না বলে দেই, খালি এন্ডিং ভ্যালুটা বলে দেই, দেখেন 0 থেকে শুরু হয়েছে, আমি ওর শুরুটা বলে দেই নাই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, কই জানি গেলাম, সেটা গেল কই, বেনানা ফেরানা পরে দেখতেছি, ঠিক আছে। এই দেখেন, এই যে পাইথনের ফর লুপের আরেকটা এক্সাম্পল, এটা একটু মজার, একটা কোড নেই, পেস্ট করি, দেখেন। আমরা একটা ভেরিয়েবল নিছি নেম, নাম দিছি কি পাইথন, ঠিক আছে। আমরা পাইথনে কিছু কিওয়ার্ড শিখছিলাম না, আমরা বলছিলাম যে পাইথনে কিছু কিওয়ার্ড আছে যেটা আমরা কখনো প্রিন্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, বা কোনো ক্লাসের নাম দিতে পারবো না, কোনো আর কি বলে ভেরিয়েবলের নাম দিতে পারবো না, এরকম একটা পাইথনের কিওয়ার্ড হচ্ছে ইন নামে একটা কিওয়ার্ড। আমরা বললাম একটা ফর লুপ চালাইলাম, এটা হচ্ছে হোয়াইল লুপ না, এটা হচ্ছে ফর লুপ। ফর লুপ চালাইলাম, আমরা একটা ইনিশিয়াল ভেরিয়েবলের নাম দিলাম লেটার। এখানে দেখেন, এখানে কোনো রেঞ্জ ফেন্স কিছু নাই, কিন্তু আমি ফর লুপ চালাইছি। পাইথনের এই একটা মজা, মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো একটা নির্দিষ্ট স্ট্রাকচারে ফর লুপ চালাই, পাইথনে স্ট্রাকচার একই, কিন্তু আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এখানে আমি একটা ভেরিয়েবল নাম দিয়েছিলাম, এখানে আমার আপনার যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে, এবিসিডি যাই নাম দিয়ে দিলাম। একটা ইনিশিয়াল ভেরিয়েবল ধরলাম, বললাম, তারপরে একটা কিওয়ার্ড লিখলাম ইন নেম, মানে এই নেমের ইনটা কি ভিতরে, ফাংশন স্যার? এই নেমের ভিতরে, এই নেমের ভিতরে কি আছে সেটা তুমি এই লেটারের ভিতরে রাখবা, এরপরে লেটার প্রিন্ট করবা। দেখেন আমি যদি লেটার প্রিন্ট করি, দেখেন এই যে PYTHON একটা একটা করে কিন্তু প্রিন্ট করছে, ফর লুপ ঘুরছে। এই ভেরিয়েবলের ভিতরে আমার প্রথমে এই লেটারের ভিতরে আমার কিছুই নাই। যখন লিখলাম ইন, মানে কার ভিতরে, নেইমের ভিতরে, নেইমের ভিতরে কি আছে, পাইথন। তাহলে পাইথনের ভিতরে যা আছে একটা সে লেটারের ভিতরে রাখলো, রাইখা প্রিন্ট করলো লেটার, হইলো পি। এরপরে লুপ ঘুরলো, ওই লুপ ঘুরে দেখলো যে প্রথমটা 0 নাম্বার, 0 নাম্বার, এটা হচ্ছে পি, হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, শেষ হয়ে গেছে। 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, ওয়াই, ওয়াই প্রিন্ট করলো, ঘুরলো ঘুরলো ঘুরলো, যখন তার ইন্ডেক্স ইন্ডেক্স শেষ হয়ে যাবে আর কিছুই নাই, তখন সে কোডটা এক্সিকিউট করে দেবে, মানে এক্সিট হয়ে যাবে, একটু প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। যদি আমার স্যার উপরে কোটেশনটা তুলে দেন তো স্যার, কি হয়? করতো। আমারে কিছু জিজ্ঞেস করতেছেন, আমি বুঝি নাই আপনার কথা কি, কিছু জি স্যার, বলবেন? লেটার ছাড়া উপরে যদি কোটেশন এখানে তুলে সংখ্যা দিলে থাকতো কোনো 1 হ্যাঁ, 2 3 করে, দেন উপরে 1 2 কোটেশন 3, তুলে দিলে কি হবে স্যার? 1 2 কোটেশন 3 তুলে দেন, দিলে 1 2 3 4 5 6 7 দেন। যখন আপনি কোটেশনের ভিতরে দিবেন, যখন আপনি কোটেশনের ভিতরে দিবেন, তখন তো এটা স্ট্রিং, ঠিক আছে। কোটেশন বাইরে দিলে কি হবে স্যার? পুরোটাই প্রিন্ট করবে একবারে? দেন
রান করেন, কি এরর দেয় দেখেন। বলতেছে মোস্ট রিসেন্ট কল লাস্ট, নেম এত 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 এত, কিন্তু সেটা ওই যে ইন, ঠিক আছে, ইন মানে কি একটা লেখার ভিতরে কোনো কিছু আছে কিনা সেটা দেখার জন্য। এটা মোস্ট প্রবাবলি আপনার স্ট্রিং এর উপরে কাজ করে, নট ইন্টিজার, ঠিক আছে। তারপরও দেখি একটু ছোট করে দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিজার। এই যে ইন্টিজার অবজেক্ট ইজ নট আইটারেবল, ঠিক আছে, ইন্টিজারের অবজেক্ট আইটারেট হবে না এইভাবে, যেহেতু এটা ইন্টিজার, আমি কোটেশন দেই নাই, পাইথন ইন্টিজারের অবজেক্ট এইভাবে আইটারেট করতে পারে না, ঠিক স্যার আছে। ওই যে উপরে যে ইন আনা হয়েছে ওই ইনটা কি ইন্টিজার থেকে আনা হয়েছে স্যার? এইটা হচ্ছে ইন্টিজার, এই ইন্টিজার সে অটোমেটিক। এটা কি এক না, দুই তিন ওই কি যে উপরে আইএন আনা হয়েছে, আইএন লেখা হয়েছে পরে ইন আইএন, ওটা কি ইন ইন্টিজার মানে থেকে হচ্ছে আনা হয়েছে? ভিতরে, ইন এই ইনটা হচ্ছে ভিতরে, এই নেমের ভিতরে, এই নেমের ভিতরে যা আছে, এই এই এক আছে কিনা, নেমের ভিতরে এক আছে কিনা ও চেক করবে, চেক করে ও আপনারা প্রিন্ট করবে। আবার দুই আছে কিনা চেক করবে, চেক করে প্রিন্ট করবে। কিন্তু যেহেতু এটা একটা ইন্টিজার, ইন্টিজার সংখ্যা, এই জন্য ও ই করতে পারতেছে না। আমি যদি এটারে 1 2 3 দেই তাহলে দেখেন, এই যে এই এক সংখ্যাটা, এই এক সংখ্যাটা এই নেমের ভিতরে আছে, আছে, তার মানে কি লেটারে বসাও, বসায়া প্রিন্ট করো লেটার, প্রিন্ট হয়ে গেছে এক। দ্বিতীয়বার দেখবে এই দুই সংখ্যাটা, সরি প্রথমটা ইন্ডেক্স 0 প্রিন্ট হয়ে গেছে, ইন্ডেক্স 1 এ দেখবে 2, স্যার আমি যদি চাই বাংলাদেশ লেখাটা 5 বার দেখাইতে এই ফর লুপ দিয়ে, অবশ্যই দেখাতে পারবেন। তাহলে তাহলে যে ইন দিয়ে ইন, তাহলে ইন দিতে পারবেন না, ঠিক আছে। স্যার ওইখানে কি দেবো তাহলে? আচ্ছা আমরা আসতেছি এক্সাম্পল, ওয়েট করুন, ঠিক আছে। এই যে দেখেন, আমি এর আগে একটু বলছিলাম যে কন্টিনিউ আর ব্রেকের, ঠিক আছে, আপনার বাংলাদেশেরটা আসতেছি। আপনি আপনি একটু আগে দেখলাম না কন্ট্রোল, কি জানি বলছিলাম, কন্ট্রোল কিওয়ার্ড, ঠিক আছে। আমি এটাকে কপি করি, কপি করলাম, পেস্ট করলাম। গুগলে হাজার হাজার কোড আছে, একটু খালি প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে। বলতেছে কি, নাম্বার নামে আমি একটা, এটা কি জানি লিস্ট না টাপল কি জানি বলছিলাম, ভুলে গেছি, টাপল, ঠিক আছে। নাম্বার নামে একটা টাপল নিলাম বা লিস্ট নিলাম, যাই যাই বলে না কেন নিলাম, ঠিক আছে। ফর করলাম, নাম করলাম ইন নাম্বারস, ঠিক আছে। এই নাম্বারের ভিতরে এক নাম্বারে কি আছে সেটা প্রিন্ট করো, দুই নাম্বারে কি আছে সেটা প্রিন্ট করো, তিন নাম্বারে কি আছে সেটা প্রিন্ট করো, সবই প্রিন্ট করো একটা একটা করে। কিন্তু আমি ওরে বলে দিলাম যদি ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 3 হয়, নাম্বারের মান যদি 3 হয়, তুমি আমারে 3 প্রিন্ট করবা না, ঠিক আছে, তুমি চলে যাও। যদি নাম্বার ইজ ইকুয়াল টু 5 হয় তাহলে তুমি পুরো প্রোগ্রাম থেকে বাইরে হয়ে যাও। তার মানে এটা রেজাল্ট কি আসতে পারে বলেন তো? আমি চালাইলাম না, রেজাল্ট কি আসতে পারে বলেন? স্যার রেজাল্ট আসতে পারে 1 2 4 5 4 5। 6 হবে না। কেন 6 হবে না? কারণ এই যে এখানে আমি বলে দিছি যদি 5 5 ব্রেক পাও হবে। তাহলে ব্রেক মেরে দিবা, তুমি আর চালাবা না। দেখেন 1 2 4, ও সরি 5 আসবে না, কারণ 5 রে তো আমি বইলাই দিছি যে তুমি যদি 5 পাও ব্রেক করে দিবা, তার মানে 5 তো সে আর আসবে না। 5 যদি সমান হয় সে আসবে না, 5 এর আগ পর্যন্ত আসবে, ঠিক আছে। আমি 5 চাই না বিধাই তো ব্রেক মেরে দিছি, ঠিক আছে। এজন্য 1 2 4 আসবে, আর 3 তো আমি চাই নাই। 3 টা আমি বলছি 3 থাকলে তুমি কন্টিনিউ করে দিবা, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল। ফর লুপ এক্সাম্পল, লেটস সে বাংলাদেশ 8 টাইমস Python for loop same text 5 times. কোড এখন কিন্তু গুগল, এটা তো রেঞ্জ দিয়েছে। গুগল গুগল কিন্তু এআই জেনারেটেড, ঠিক আছে। এখন গুগলেও জি আপনি স্যার ওটা তো রেঞ্জ দিয়ে হচ্ছে, ওটা কি ফর লুপ দিয়ে হবে? কোনটা, গুগলে তো এটা রেঞ্জ দিছে, রেঞ্জ। দাঁড়ান, ও
অবশ্যই ফর লুপ। এই যে আপনি এটা কি, ও ওই যে এখানে ইনই তো আছে, হ্যাঁ হ্যাঁ। এখানে এখানে এটা হচ্ছে একটা ভেরিয়েবল নিছে। This text will be repeated. This text will be repeated. This text will be repeated. আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। এটা হচ্ছে আন্ডারস্কোর কেন দিল আমি নিজেও তো বুঝি না। ড্যাশ দিয়ে কি হবে? এটা মনে হয় ভাই কোনো আন্ডারস্কোর হচ্ছে ওর কোনো একটা সিনট্যাক্স মনে হয়। যাই হোক, ঠিক আছে, এটা ছোট করে ফেলি। যেমন রিপিট, রিপিট, রিপিট নামে কোনো কিওয়ার্ড আছে নাকি আবার আল্লাহ জানে। ঠিক আছে? তাহলে আপনি 5 বার 10 বার 20 বার 25 বার যে কয়বার লাগে সেই জায়গায় আপনি 5 এর জায়গায় 50 লেখেন, বাংলাদেশ লেখা 50 প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আন্ডারস্কোর দা কি বুঝাইছে দেখি তো। Initiated a loop that is run 5 times. The underscore is used as a variable name when the loop counter itself is not needed within the loop's body. ঠিক আছে, আমি যেটা বললাম না, আন্ডারস্কোর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভেরিয়েবল নিছে। যখন একই জিনিস বারবার, একটা জিনিসই আপনি বারবার প্রিন্ট করবেন, তখন এই আন্ডারস্কোর দিলে 2-3 লাইন কোড কমে যায়। কি বলছে? Used as a variable, একটু বড় করে দেই, variable name when the loop counter itself is not needed within the loop's body. ঠিক আছে, এই ধরনেরই সেম জিনিস যখন আপনি আবার বারবারই করবেন। আমরা এর আগে লেটার নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। ঠিক আছে, আর এটা যেহেতু আমি ওরে নিজেরে কল করতেছি বারবার, নিজে এই জিনিসটারই আমি প্রিন্ট করতেছি, এই জন্য আমি এখানে লেটার নিয়ে এখানে আর লেটার প্রিন্ট করানোর দরকার নেই। এই জন্য আমি এই ভেরিয়েবলটারই সরাসরি প্রিন্ট করতেছি। এর আগে আমি কি করছিলাম, এর আগে আমি এখানে একটা লেটার নামে ভেরিয়েবল নিয়েছিলাম, সেই ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করছিলাম। এই যে দেখেন, এটাতে যাই, এই যে লেটার নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, সেই লেটারটাকে এখানে প্রিন্ট করছিলাম ইন দিয়ে। এখন আমি ডাইরেক্ট এই 1 2 3 লেখাটারে আমি 50 বার প্রিন্ট করতেছি বা 5 বার প্রিন্ট করতেছি। এই জন্য এখানে ডাইরেক্ট আন্ডারস্কোর মেরে দিছে। আর বিশেষত্বই হচ্ছে এখানে আন্ডারস্কোর মেরে দিলেও আমি যারে প্রিন্ট করব এই ভেরিয়েবলটা, ওইটাকে আমি 5 বার প্রিন্ট করে দিতে পারবো। তো এখানে আন্ডারস্কোর দিতে এখন তো কাজ করে নাকি ওই যে 1 2 3 ওইখানে হ্যাঁ, উপরে ওই যে 1 2 3 লেটারের ওইখানে আন্ডারস্কোর দিলে কি কাজ করে নাকি দেখেন স্যার? এই জায়গায় উপরেরটা একই কথা। এই যে 1 2 3 1 2 3 এখানে এখানে যদি আপনি ইন্টিজারে প্রিন্ট করাতে চান তাহলে যে এই আন্ডারস্কোর দিয়ে এইভাবে রেঞ্জ দিয়ে করতে হবে। ঠিক আছে, তখন এখানে স্ট্রিং দেন ফ্রিং দেন, আপনি তো তখন এই ভেরিয়েবলটাকে রিপিট করাইতেছেন। ঠিক আছে, এই ভেরিয়েবলের ভিতরে যা আছে এটাকে রিপিট করাইতেছেন। আগেরটা তো আমার রিপিট ছিল না, আগেরটা ছিল এটার একবার করো, এটার একবার করো, এটার একবার করো প্রিন্ট, এরকম ছিল, যে কারণে ও ওইটাকে ইন্টিজারে ভাঙতে পারে নাই। আর এখন এটা ইন্টিজার থাকুক ফ্লোট থাকুক যা মন চায় তাই থাকুক, আমি তো পুরো জিনিসটাকেই আমি প্রিন্ট করাইতেছি, সরি পুরো জিনিসটাকে বারবার প্রিন্ট করাইতেছি। এই জন্য এখানে ইন্টিজার হোক আর যাই হোক একই জিনিস প্রিন্ট হবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে সময় বেশি গেল গা, এক ক্লাসে শেষ করতে পারবো বলে মনে হইতেছে না। কোন জায়গায় জানি ছিলাম, এই জিনিসটা আমার মনে হয় এখন আপনারা বুঝে গেছেন রেঞ্জ কি কি। ঠিক আছে, আচ্ছা, ফর ও হোয়াইল লুপের কার্যপ্রণালী ব্যাখ্যা করো, পরীক্ষায় আসতে পারে। সেম জিনিস যেটা বললাম সেটা নিজের ভাষায় মনের মাধুরী মিশিয়ে পরীক্ষার খাতায় লিখে দিবেন। ঠিক আছে, আমি এই স্লাইডটা একটু প্রশ্নের মতো করে বানানোর চেষ্টা করছি। ঠিক আছে, ফর ও হোয়াইল লুপের কার্যপ্রণালীর ব্যাখ্যা আসতে পারে। তাহলে হোয়াইল লুপের কার্যপ্রণালী কি? হোয়াইল লুপে শুরুতে একটি শর্ত দেওয়া থাকে, আমরা একটু আগে দেখছি। লুপ চালু হয় যদি শর্তটি ট্রু হয়, শর্তটি ট্রু হলেই শুধুমাত্র লুপের ভিতরে ঢুকবে, আদারওয়াইজ লুপের ভিতরে ঢুকবে না। প্রতিটি আইটারেশনে লুপের ভিতরে যে কোড থাকে সেটা রান করবে। লুপ শেষে সাধারণত শর্ত পরিবর্তন করার জন্য ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, ওই যে আমরা আই প্লাস ইকুয়াল টু 1 লিখছিলাম, প্লাস ইকুয়াল টু 1 লিখছিলাম, ওইটাই হচ্ছে প্লাস প্লাস। ঠিক আছে, মাইনাস ইকুয়াল টু 1 লিখলে মাইনাস 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 হইতো। ঠিক আছে, ওই যে আপনি এক ভাই প্রশ্ন করলেন প্লাস প্লাস আই প্লাস প্লাস, এই যে এইটাই হচ্ছে আই প্লাস প্লাস। ওই জানিছিলাম কোন এক জায়গায় ছিল আর কি, এই যে। ঠিক আছে, আই প্লাস প্লাস মানে এটা। হাউএভার আমরা ওখানে না যাই, এখানে চলে আসি। তাহলে হোয়াইল লুপের কার্যপ্রণালী শেষ,
এটা আমরা একবারে দেখলাম একটু আগে, এটাই তো রান করছিলাম মনে হয়। হোয়াইল লুপের ফ্লো চার্ট যদি আসে, তাহলে হোয়াইল লুপ আই এর মান এন এর চেয়ে বড় অথবা সমান হইতে হবে। এটা হচ্ছে ফ্লো চার্ট, ঠিক আছে। আমরা জানি কি ফ্লো চার্টে কখনো ডিরেক্ট কোড লেখা যায় না, ঠিক আছে, এই জন্য এখানে এন ধরা হয়েছে। আই এর মান এন এর চেয়ে সমান হবে বা ছোট হবে, ঠিক আছে। এই যে ঘুরতে থাকবে যতক্ষণ কন্ডিশন ট্রু থাকবে, যখন শেষ হবে এন্ড হোয়াইল শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ফর লুপের কার্যপ্রণালীর ব্যাখ্যা কি? ফর লুপের কার্যপ্রণালী হচ্ছে পুনরাবৃত্তিমূলক একটা নির্দিষ্ট সংখ্যা বারবার প্রিন্ট করার জন্য ফর লুপ ব্যবহার করা হয়। এটি সাধারণত সিকোয়েন্স বা রেঞ্জ ব্যবহার করে আইটারেশন করে। একটু আগে যে আমরা বললাম রেঞ্জ, আইটারেশনের সিকোয়েন্স থেকে একটি মান নেওয়া হয় এবং কোড ব্লক চালানো হয়। সিকোয়েন্স শেষ হলে লুপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। একটা উদাহরণ কি, ফর আই ইন, সূত্রের ইন, ফর লুপে ইন থাকবে, তারপরে আমরা রেঞ্জ ধরছি, আমরা এখানে টাপল ধরতে পারি, লিস্ট ধরতে পারি, ঠিক আছে, সেগুলারে প্রিন্ট করতে পারি। রেঞ্জ 1 থেকে 6, আমরা স্টার্টিং ভ্যালু দিয়ে দিলাম, এন্ডিং ভ্যালু দিয়ে দিলাম। যদি স্টার্টিং ভ্যালু দিয়ে দেই তাহলে প্রিন্ট হবে 1 থেকে 5 পর্যন্ত। যদি আমরা স্টার্টিং ভ্যালু না দেই, খালি 6 রাখি এখানে, তাহলে প্রিন্ট হবে 0 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আই রেঞ্জ i6 মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা, ওই যে, ঠিক আছে। রেঞ্জ i6 মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা, ঠিক আছে। আইটারেশনে i ইকুয়াল টু 1 ক্লোজ ব্লক চলে i প্রিন্ট হয়, মানে 1 প্রিন্ট হয়। পরবর্তী আইটারেশনে 2 প্রিন্ট হয়, 3 প্রিন্ট হয়, এভাবে চলতে থাকে i যতক্ষণ না পর্যন্ত পাস হয়। পাস শেষ হলে লুপ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই যে তার স্ট্রাকচার, ঠিক আছে, ফ্লো চার্ট। তাইলে হোয়াইল লুপ শর্ত সাপেক্ষে লুপের, মানে যেটা বলছি সেটাই। নেস্টেড লুপ কি? নেস্টেড লুপ হচ্ছে লুপ তার ভিতরে লুপ। একটা নেস্টেড লুপের একটা এক্সাম্পল দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে। পাইথন নেস্টেড লুপ, পাইথন নেস্টেড লুপ। আরো সহজ পাইতাম অবশ্য, ছেড়ে নি। নেস্টেড লুপ কি? মানে আমরা বলছিলাম কি লুপের ভিতরে লুপ, ঠিক না। সবার প্রথম যে লুপটা থাকবে, সবার প্রথম যে লুপটা থাকবে এটাকে বলা হয় আউটার লুপ, ঠিক আছে। লুপের ভিতরে যে লুপ থাকবে সেটা ইনার লুপ। আমি চাইলে এই লুপের ভিতরে আরেকটা লুপ আমি চালাইতে পারতাম। তাহলে এটা কি হবে? প্রথম লুপ 3টা লুপ ঘুরবে, প্রথম লুপের 3টা লুপ ঘুরবে, লুপ ঘুরে ও দেখলো যে আমি আরেকটা লুপ পাইছি। অর্থাৎ 1 নাম্বার লুপে 3 মানে কি, আমি প্রথম স্টার্টিং দেই নাই, তার মানে 0 থেকে শুরু হবে। অর্থাৎ যখন সে 0 নাম্বার লুপে ঢুকবে, ও দেখবে যে আমার আর একটা লুপ আছে, এটার ভিতরে আবার দুইটা করে লুপ, দুইটা লুপ, লুপের রেঞ্জ আমি দিয়ে রাখছি। তার মানে প্রথম লুপে ও দুইটা রান করবে, রান করে প্রথমে আবার প্রথম লুপে চলে আসবে, ওই লুপে ঢুকে আবার এটা দুইবার রান করবে, রান করে আবার প্রথম লুপে চলে আসবে, আইসা 3 নাম্বারটা রান করবে, রানের করে এটার ভিতরে দুইবার রান করবে। আচ্ছা, এটা এক্সাম্পল রান না করলে বোঝানো কঠিন, মুশকিল। দেখেন, আউটার লুপ, এইটা খেয়াল করেন, প্রথম লাইন আউটার লুপ ঘুরলো, আউটার লুপ আইটারেশন ঘুরলো 0 নাম্বার, অর্থাৎ প্রথম নাম্বার আইটারেশনে ঘুরলো। ও দেখলো কি ইনার লুপের আইটারেশন 0। আবার কিন্তু সে আউটার লুপেই থাকবে। কেন আউটার লুপে থাকবে? প্রথম লুপ যখন চলতেছে সে এটার ভিতরে আবার দুইটা পাইছে, অর্থাৎ ইনার লুপ দুইটা। সে ইনার লুপ দুইবার ঘুরবে, দেখেন এই ইনার লুপ আরেকটা পাইছে, ইনার লুপ আরেকটা পাইছে, ঠিক আছে। অর্থাৎ ইনার লুপ যখন দুইটা ঘোরা শেষ হয়ে গেছে, যখন এই লুপের কাজ, সেকেন্ড লুপের কাজ শেষ হয়ে গেছে, ও আবার প্রথম লুপে ফিরে যাবে। প্রথম লুপের এখন মান কত, কত হবে? কারণ একটু আগে ছিল 0, এখন হবে 1। এই যে প্রথম লুপের আসলো 1, সে ঘুইরা দ্বিতীয় আউটারের 0, ইনার লুপের 0 আসলো, আবার ইনার লুপের 1 আসলো। আবার যখন ইনার লুপ শেষ হয়ে গেল, আবার আউটার লুপে ঢুকলো, আউটার লুপে ঢুকে এই যে এটা দুইবার রান করলো, রান করে কি হলো, আরো সহজ এক্সাম্পল দিতে পারলে ভালো হয়তো। একটু পেঁচায় ফেলাইছে।
কি জানি ছিল, নেস্টেড লুপ না? পাইথন নেস্টেড লুপ ইজি। সহজভাবে বোঝার কিছু আছে কিনা। এই যে এটা দেখেন, এটা সহজ লাগবে। ইনার আউটার বুঝতে গেলে ঝামেলা হবে। এটারে রান করেন, এটা একবারে সহজ। এক, আমি এটা রেঞ্জ বলে দিছি 1 থেকে 4, ঠিক আছে? তার মানে 3টা প্রিন্ট হবে, তাই তো? 1 থেকে 4 মানে 3টা প্রিন্ট হবে। যখন 1 নাম্বার প্রিন্ট করবে, ও ঢুইকা দেখলো যে এটার ভিতরে আমার আর একটা ফর লুপ আছে। তখন ক্যারেক্টার প্রিন্ট করো এ, একবার এ প্রিন্ট হবে। ওই একের ভিতরে কিন্তু এ প্রিন্ট হবে, বি প্রিন্ট হবে, সি প্রিন্ট হবে। আবার ঘুরে বাইরে চলে যাবে, তখন 2 এর ভিতরে এ প্রিন্ট হবে, বি প্রিন্ট হবে, সি প্রিন্ট হবে। আবার ঘুরে বাইরে চলে যাবে, তখন 3 এর ভিতরে এ প্রিন্ট হবে, বি প্রিন্ট হবে, সি প্রিন্ট হবে। ঘুরে যখন দেখবো আমার লুপ শেষ, 3 আইসা পড়ছে, 1 থেকে 4 মানে 3 আসবে, তখন আমার খেলা শেষ। এই যে দেখেন, ঠিক আছে? আউটার 1 ইনার এ, আউটার 1 ইনার বি, আউটার 1 ইনার সি। কেন আউটার 1 তিনবার আসলো? কারণ ইনার আমার 3টা ভ্যালু আছে, 3টা প্রিন্ট করতে বলছি। কারণ এটা তো আউটার 1 এর ভিতরে। এটা এই 3টা স্যার যখন এখানে এফ দেওয়ার কারণ কি স্যার, যে আউটার আগে এফ কেন দাও? হ্যাঁ, ফ্লোটিং এর জন্য বুঝে প্রিন্ট না? এফ দেওয়া ভিতরে, প্রিন্টের পরে যে এফ দেওয়া আউটারের আগে, ইফ প্রিন্টে প্রিন্ট ফাংশন লাস্টে যে প্রিন্ট ফাংশন, ও এখানে এফ আউটারের দেওয়া, আগে যে এটা এফ প্রিন্ট দেওয়া, করার জন্য হ্যাঁ আমি কি, আমি একটা ভেরিয়েবল প্রিন্ট করছি না? এই আইটা কি আমার একটা ভেরিয়েবল না? ফর লুপের ভিতরের একটা হ্যাঁ ভেরিয়েবল তো। এই যে আই, হ্যাঁ এটা তো ভেরিয়েবল না? তো আমি তো এই যে স্ট্রিং এর সাথে ভেরিয়েবল প্রিন্ট করতেছি, আবার স্ট্রিং এর সাথে ভেরিয়েবল প্রিন্ট করতেছি। এই এফটা হচ্ছে স্ট্রিং এর সাথে ভেরিয়েবল, তার সাথে আবার স্ট্রিং, তার সাথে ভেরিয়েবল। এই স্টেট, এই প্যাটার্নে যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে এফ দিতে হবে, ঠিক আছে? আমার এরকম বোধহয় এক্সাম্পল এখানে ছিল মেলা জায়গায়। এই যে এই ক্লাসটা অবশ্য আমি অন্য একটা ব্যাচে নিয়েছিলাম কোন এক সময়। এই যে এফ দিছি, কেন এফ দিছি? যখন আমি এই নেম একটা ভেরিয়েবল, ঠিক আছে? আবার এটার সাথে আমি একটা স্ট্রিং নিছি, আবার ভেরিয়েবল নিছি, আবার স্ট্রিং নিছি। আমরা নরমালি কি জানি? এই যে সেকেন্ড, ওই যে কোটেশনের ভিতরে যাই কোটেশন, প্রিন্ট করব, হ্যাঁ কোটেশনের ভিতরে যাই প্রিন্ট করব সেটাকে প্রিন্ট কি হবে বলি? স্ট্রিং। স্ট্রিং। আমি কোটেশনের ভিতরে স্ট্রিং নিছি ঠিকই আছে, কিন্তু এটার ভিতরে আমি আবার ভেরিয়েবলও প্রিন্ট করতে চাই। তো পাইথনের একটা ফ্যাসিলিটিস আছে, আপনি যদি ভেরিয়েবল প্রিন্ট করতে চান কোটেশনের ভিতরে, বাইরে একটা এফ দিবেন, আর এফটা কি ভেরিয়েবলটা ফাংশন সেকেন্ড স্যার? ব্র্যাকেটের ভিতরে প্রিন্ট করে দেবেন, ঠিক আছে? এটা পাইথনের একটা স্যার এফটা কি তাহলে একটা ফাংশন কাজ করতেছে? এফ, ওটা ফাংশন বলে না কি বলে, আমি ভাই ওটার ওই নির্দিষ্ট জানি না। এই এফ হচ্ছে এমন একটা ফাংশন, অবশ্যই ফাংশন। এই এফ দিয়ে, এফ এর পরে যদি সে কোনো স্ট্রিং প্লাস ই ইন্টিজার পায়, একসঙ্গে প্রিন্ট করা যাচ্ছে। হ্যাঁ, এফ এর ভিতরে সে যদি এটা কি বলে কোটেশন পায়, তাইলে ওইটার ভিতরে সে পাইথনকে অ্যালাউ করে ভেরিয়েবল প্রিন্ট করার জন্য। অবশ্যই ভেরিয়েবলটা হইতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে? আপনার হুম, আলাদা আলাদা ভাবে কনকেট করা লাগবে না, ঠিক আছে? আপনি একবার স্ট্রিং দিলেন, কনকেট করলেন, স্ট্রিং দিলেন, কনকেট করলেন। কনক্যাট কি স্যার ডট দিয়ে করতে না প্লাস দিয়ে করতে পাইতো না স্যার? পিএইচপি তে ডট দিয়ে করতে হয়, পাইথনে কি দিয়ে করতে হয় ভুলে গেছি, দেখতে হবে। দেখি, করেন কনকেট, এটাকে বলা হয় কনকেটেনেশন, কি জানি, দেখি। স্যার প্রোগ্রামিং মেলাগুলো শিখলে ঝামেলা স্যার, মিশে যাচ্ছে আমার। প্লাস দিয়ে করতে হয়। প্লাস দিয়ে পাইথন, পাইথনের সঙ্গে অন্যান্য প্রোগ্রাম শুধু মিশে যাচ্ছে, পাইথন ওই সির সাথে মিশে যাচ্ছে। কনকেটেনেট স্ট্রিং, পাইথন কনকেটেনেট স্ট্রিং ই দেই, দেখি। প্লাস দিয়ে করে, আমি যতটুকু মনে পড়ে, আমি ভুলে গেছি। প্লাস দিয়ে করে মোস্ট প্রবাবলি, রাইট? প্লাস, ঠিক আছে? প্লাস দিয়ে, এই যে স্ট্রিং 1 হচ্ছে হ্যালো, স্ট্রিং 2 হচ্ছে ওয়ার্ল্ড। আপনি যদি একসাথে জোড়া দিতে চান, তাহলে স্ট্রিং 1 ভেরিয়েবল প্লাস, তারপরে একটা নিচে স্ট্রিং নিচে স্পেস, এটা কিন্তু একটা স্পেস, নয়তো হ্যালো ওয়ার্ল্ড হুম মিলা যাবে, স্যার। ঠিক আছে? তারপর আবার প্লাস, তারপর ভেরিয়েবল, প্লাস দিয়ে করে, ঠিক আছে? এই যে স্যার দেখেন, এটা দিয়ে ওইখানে করলে কোডটা সহজ হতো না স্যার, এই কনক্যাট করে করলে? এটা তো ভাই বিভিন্ন ভাবে আপনি প্রোগ্রামিং, আপনি একটা অঙ্ক না আমার 10 তো 20 টা নতুন অঙ্ক অবস্থা, করতে বুঝতে পারেন। সহজ হতো এখন না আপনার স্যার। কাছে যেটা সহজ মনে হবে আপনি ওটা করেন, অসুবিধা কি? প্র্যাকটিস, আমি এইজন্য তো বলি ভাই প্র্যাকটিস। এই যে সব নিয়ম মতো যেমন আমি প্র্যাকটিস করি না।
ঠিক আছে? ধরেন এই যে আমি ধরেন আমি যেখানে হাজার হাজার লাইনের এই যে ধরেন আমি কোড লিখছি, এই কোডটা আমি এইভাবে লিখছি, ঠিক আছে? এই কোডটা আমি ধরেন এইভাবে লিখছি, কেউ হয়তো বা এটাকে অন্যভাবে লিখবে, ঠিক আছে? আমি যে একটা ফর ইচ লুপ চালাইছি, ঠিক আছে? কেউ হয়তো বা ফর ইচ লুপ না চালায় ফর দিয়ে চালাইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এক একজন প্রোগ্রামার সে কোনটাতে মানে ফিল করে, মানে ইজি ফিল করে, সেটা তার ব্যাপার। নিয়ম তো সবই আছে ভাই, ঠিক আছে? তো এরকম এই হচ্ছে বিষয়। যেমন আমি এখানে র এসকিউএল চালাইছি, কেউ হয়তো বা লারাভেলের আর এলোকুয়েন্ট চালাবে, সে তার কাজের সুবিধার্থে। যেমন আমি র চালাইছি, আমি আবার এখানে আবার এলোকুয়েন্ট চালাইছি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর কে কোনভাবে কোয়েরি করবে, কে কোনভাবে প্রোগ্রামিংটা করবে, সেটা হচ্ছে তার বিষয়, ঠিক আছে? তো কনক্যাটেনেশন হচ্ছে প্লাস দিয়ে, ঠিক আছে? এখন সে এখানে কনক্যাট করছে, কিভাবে করছে, এটা লুপ দিয়ে করছে। এখন হইতে পারে না, ধরেন কি যে এক্সাম্পল দেই, ১ থেকে ৫ পর্যন্ত স্টুডেন্টরে ১ থেকে ৫ পর্যন্ত স্টুডেন্টরে বাংলা, অঙ্ক, ইংলিশ কত পাইছে একসাথে দেখাও। আপনি তো স্টুডেন্টের আইডি পাইছেন ১ থেকে ৩। তাহলে ১ থেকে ৩ স্টুডেন্ট প্রিন্ট করলেন, রহিম, করিম, কুদ্দুস প্রিন্ট করলেন। তাহলে তো সে আপনি খালি রহিম, করিম, কুদ্দুস দেখাইতেছে। আপনি যদি আমি যদি কেমনে বুঝাই, ধরেন এটা, ঠিক আছে? ঠিক আছে? আমি নেই ধরেন এই, ঠিক আছে? রহিম, ঠিক আছে? এটারে নিলাম এই, হ্যাঁ, তো ট্যাব দিয়ে বুঝাই। রহিম, ঠিক আছে? এটা নিলাম বাংলা, ইংলিশ, এরকম, ঠিক আছে? আবার করিম, আমার যদি এরকম প্রিন্ট করা লাগে আপনি কেমনে করবেন? বাংলা, ধরেন ইংলিশ, এরকম এরকম। যদি আমার ৫০টা স্টুডেন্ট আছে, ৫০টা স্টুডেন্টে বাংলায় কত হয়েছে, ইংলিশ কত হয়েছে দেখাও, তখন তো আমার এই প্যাটার্নে আমার প্রোগ্রাম চালাইতেই হবে। এই প্যাটার্নে আপনার প্রোগ্রাম চালাতে হবে। প্রথমে আপনি রান করবেন ৫০টা স্টুডেন্ট, প্রত্যেকটা লুপের ভিতরে আবার আপনি কন্ডিশন চালাবেন। যদি স্টুডেন্টের আইডি ১ হয়, তাহলে রেজাল্টের টেবিল থেকে আপনি ওর রেজাল্ট গুলা নিয়ে আসবেন, নিয়ে আসা এই লুপের ভিতরে চালাবেন, চালাইয়া প্রিন্ট করলেন। সেম জিনিস, সেম প্যাটার্ন এটার ভিতরে। আমি আপনারা যদি একটা এক্সাম্পল দেখাই। স্যার এখানে নাম দিলে কি কাজ করবে স্যার? এখানে তো নাম্বার প্রিন্ট হচ্ছে 1 2 হ্যাঁ, 3। স্যার এখানে তো 1 2 নাম্বার প্রিন্ট হচ্ছে, এখানে নাম কাজ করবে স্যার? নাম মানে ওর নামকে কি আরেকটা লিস্টের মধ্যে রেখে তারপরে প্রিন্ট করতে হবে? এখানে লিস্টের ভিতরে রেখেও কাজ করাইতে পারবেন। আমরা একটু আগে করছিলাম না, কেমনে জানি, ধরেন এম এর জায়গায় রহিম লেখেন, করিম লেখেন, আর এই এবির জায়গায় বাংলা লেখেন, ইংলিশ লেখেন, ফিজিক্স লেখেন, সমস্যা কি? জি স্যার। ঠিক আছে? আপনার রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেখাইতে চাই, ধরেন রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই একটা, ঠিক আছে? আমার টোটাল টোটাল ক্যাশের ট্রানজাকশন, ধরেন আমার একটা অ্যাকাউন্টিং সিস্টেম আছে, টোটাল ক্যাশ অ্যাকাউন্টের যত ট্রানজাকশন আছে এটা দেখাইতেছে। এটা কিন্তু একটা লুপ চালাইছি, লুপের ভিতরে এই ক্যাশের আন্ডারে যা 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 আছে সব দেখাইতেছে। এখন যদি আমি চাই, দেখেন এই যে ক্লিক দিলাম, ওই যে ইনভেন্টরি আইডি, সরি ওই যে যে আইডিটা দেখছেন, সেই আইডির ভিতরে আবার ৫টা জিনিস আছে, ৫টা থাকতে পারে, ৮টা জিনিস থাকতে পারে, ১০টা থাকতে পারে। আমি এইভাবে আবার প্রিন্ট করাইছি, দেখেন, ঠিক আছে? তার মানে কি, এই যে একটা লুপ আছে, এই লুপের ভিতরে আমি আবার আরেকটা, এখানে ক্লিক দিলে আরেকটা লুপ চালাইছি, আমি এটা অন্যভাবে ভিউ করাইছি। আপনি রিলেট করার চেষ্টা করেন, সেটার ভিতরে কিন্তু এটা, ঠিক আছে? জি স্যার। এটার ভিতরে হয়তোবা আরেকটা, এটার ভিতরে যে ২টা, ঠিক আছে? এগুলা হচ্ছে লুপের ভিতরে লুপ, মানে নেস্টেড লুপ, ঠিক আছে? এটার ভিতরে যে আমি ওইটাই চালাইছি তা না, আমি আপনার একটু রিয়েল লাইফে বোঝানোর চেষ্টা করলাম যে একটা জিনিস চালাইলেন,
তার ভিতরে আবার অনেক কিছু থাকতে পারে যেটা আমি এখানে শো করাই নাই, শো করাইছি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ট্রানজাকশন আইডি। ট্রানজাকশন আইডির ভিতরে এই যে এই সাইডটা যদি দেখেন, এই যে অ্যাকাউন্ট আইডি, এটা একটা চলছে। এটার এগেনস্টে 217 নামে আরেকটা অ্যাকাউন্ট আইডি চলছে। এটার ভিতরে এটার এগেনস্টে এই নামে একটা অ্যাকাউন্ট আইডি চলছে, এই নামে আরেকটা চলছে। ঠিক আছে, দুইটা চলছে। এটার ভিতরে দুইটা চলছে, এটার ভিতরে একটা চলছে। মানে লুপের ভিতরে আরেকটা লুপ, এটাকে বলা হয় নেস্টেড লুপ। ঠিক আছে, যদিও এটার ভিতরে আমি অন্যভাবে করছি, আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য, রিয়েল লাইফ দেখে না। তো দেখি আজকে আর কতটুকু আছে, আমি জানি না কতটুকু আছে, বেশি নাই। এক্সাম্পল দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত ইভেন্ট সংখ্যা প্রিন্ট করো, হোয়াইল লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করো, নেস্টেড লুপ ব্যবহার করে 5 ইনটু 5 এর স্টার প্যাটার্ন প্রিন্ট করো। ঠিক আছে, এক্সাম্পল দেওয়া আছে, আপনাদের কাছে শীট দেওয়া আছে। এই যে স্টার, আমরা যারা সি করছি তারা কিন্তু ওই যে 1 থেকে 5 প্রিন্ট করছি, আবার পরে বলছি যে মানে লুপের ভিতরে একটা নেস্টেড লুপ চালাইছি, স্টার প্রিন্ট করো। ঘুরতে 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 এই স্টার দিয়ে একটা স্টার প্যাটার্ন 5 ইনটু 5 স্টার প্যাটার্ন প্রিন্ট হবে। ঠিক আছে, তো এরকম আরো আপনারা গুগলে সার্চ দিয়ে 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 বিভিন্ন ধরনের ছোট 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 প্রোগ্রাম করবেন। এটা কিন্তু পরীক্ষায় কোন প্রোগ্রাম আসবে এটা বলা যায় না, ছোট ছোট প্রোগ্রাম আসবে। ঠিক আছে, যেমন ফিবোনাকি সংখ্যা বের করে প্রিন্ট করো, 1 থেকে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার সমান্তর ধারার প্রোগ্রাম বের করো। যে কোনো কিছু আসতে পারে। ঠিক আছে, ছোট ছোট প্রোগ্রাম। তো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, লুপ চালায়। স্যার প্রোগ্রাম লেখা গেছে সম্পূর্ণ সঠিক না লিখে মার্কস দেবে স্যার? হাতে লেখলে তো এদিক ওদিক হলে, হাতে লেখলে তো আপনি আপনি এই 5টা স্পেস কমাটা 5টা স্পেস তো আপনি স্পেস হাতে লেখা তো আর মেজার করতে পারবেন না, একটু দূরে দূরে লিখবেন। ঠিক আছে, কিন্তু এই যে এটা যদি না দেন, এই কোলন যদি না দেন, তাহলে তো আপনার মার্কস কেটে দিবে 100%। কারণ এটা তো এটা নিয়ম, সূত্র। সূত্র যদি আপনি ভুল করেন তাহলে তো মার্কস নাও দিতে পারে। ঠিক আছে, জি এই স্যার। একটু স্পেস কম হয়ে গেছে বেশি হয়ে গেছে এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ধরেন আপনি প্রিন্ট লিখলেন, প্রিন্ট লেখা আপনি এই লিখলেন না, ব্রেকেট ফাংশন শেষ করলেন না, তাহলে তো মার্কস কাটতেই পারে। বানান ভুল হলে হয়তো মার্কস নাও কাটতে পারে। রেঞ্জের জায়গায় কেউ আর এন জি এর জায়গায় হয়তো আর ই এন লিখলেন, স্যার যদি মনে করে না সে আসলে হয়তো ই নাই, সে নাম্বার কেটে দিতে পারে, আবার দিতেও পারে। ঠিক আছে, এই আর কি। তো ঠিক আছে ভাই, আজকে এই চ্যাপ্টার শেষ। নেক্সট চ্যাপ্টারে আমরা লিস্ট আচ্ছা, আমাদের স্ট্রাকচার। খাতাগুলো কি স্যার আপনাদের কাছেই যায় স্যার? না, আমি আসলে খাতা দেখি না, এটা বোর্ডের দেখে নমিনেটেড কোন টিচার সকল আছে। স্যারেরা যারা এই জি, সকল শিক্ষকদের বলছে, যারা যে এই সকল এই প্রতিষ্ঠানে পড়ায় তাদের কাছে যায় নাকি অন্য কোনো শিক্ষকদের কাছে যায়? এটা আপনাদের অফিসের, আমার কাছে আসে না, আমি এতটুকু জানি। এটা আপনাদের আপনাদের অফিসে একটু যোগাযোগ করে দেখতে পারেন যে আসলে কার কাছে যায়, কারণ আমি খাতা পত্রের রিলেটেড বিষয়গুলো আমার কাছে আসে না, আমি এতটুকু জানি। ঠিক আছে, স্যার আমাদের যতটুকু পড়ানো হয়েছে সবগুলা পিডিএফ একটু দিয়ে দিলে হয়তো ভালো দেওয়া আছে হতো আমাদের গ্রুপে। আপনি একটু আপনাদের অফিসে একটু আপনাদের যে গ্রুপ আছে একটু লেখেন, তাহলে আপনাদের যে স্যার আছে উনি আবার দরকার হলে ফরওয়ার্ড করে দিবে। অথবা আপনাদের গ্রুপগুলো একটু উপর দিকে উঠেন, একটু সার্চ করেন না, তাহলে পাবেন। স্যার গ্রুপে দেখছিলাম আমরা, স্যার 2-3টা গ্রুপ আছে, আমরা যে গ্রুপে আছি ওই গ্রুপে দেওয়া নাই স্যার। আচ্ছা, অসুবিধা নাই, আমি আবার সব কটা গোছায়ে আমি ওই যে ওয়াইদুল স্যার আছে ওনার কাছে দিয়ে রাখবো নে। আমি আপনাদের সমস্ত গ্রুপে, আমার কোন গ্রুপে যে কি আমি নিজেও কনফিউজড। ঠিক আছে, আমি ওই স্যারকে একসাথে স্যার দিয়ে রাখবো, আমাদের আর এই আপনাদের একবারে ফরওয়ার্ড করে দিবে। ঠিক আছে, দেওয়া আছে আচ্ছা স্যারের স্যার কাছে, দেওয়া 2000 আছে। আপনাদের ওবায়দুল স্যারের কাছেও দেওয়া আছে। উনি যদি এই ক্লাসে জয়েন করার মতো অবস্থায় থাকেন তাহলে ভাই আপনি একটু কষ্ট করে ওগুলো আবার একটু ফরওয়ার্ড করে দেন। আর যদি না স্যার থাকেন, আমাদের এই ক্লাসগুলো রেকর্ড করেন কোন স্যার? অবশ্য ডান পাশে আমাদের যে ইয়েগুলো থেকে যায়, প্রোফাইল গুলো থেকে যায়, যাতে ভিডিও দেখতে একটু ঝামেলা হয় ইউটিউবে, বুঝি নাই। ফুল স্ক্রিন আসে না। না, আমাদের ক্লাসগুলো যে স্যার রেকর্ড করেন ডান পাশে সম্পূর্ণ প্রোফাইল চলে আসে সবার, যার ফলে ফুল স্ক্রিনে ফুল ভিডিও আসে না, একটু দেখতে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের অফিস থেকে মনে হয়, অফিস থেকে বোধহয় রেকর্ড করে কিনা জানি না, আমি তো স্যার প্রায় 2024 সালের পরীক্ষার কোশ্চেনটা কি আছে স্যার? 2024 সালের কোশ্চেন আমার কাছে নাই এই মুহূর্তে, আমি পাইলে গ্রুপে দিয়ে দেবো না। জি স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ, জি স্যার, নেক্সট দোয়া ক্লাসে করবেন। ইনশাআল্লাহ। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।